আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। দেখুন, আজকে আমি যে বিদ্যাটা আপনাদেরকে দেখাবো, এই বিদ্যাটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটি বিদ্যা। এই বিদ্যার সাহায্যে আপনি যে কোনো মানুষকে বশ করতে পারবেন, যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন এই বিদ্যার সাহায্যে। সেটা কিভাবে করবেন সেটাও আমি বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই বশীকরণ ক্রিয়াটা কিভাবে করা হয় আর কিভাবে করা লাগবে। ঠিক আছে, মন্ত্রটি আমি দেখাবো আপনাদেরকে, যে এই মন্ত্রটি কিভাবে কি করবেন সেটাও আমি বলবো। এটা এই মন্ত্রটি হচ্ছে বশীকরণ, মহাবশীকরণ মন্ত্র। মহাবশীকরণ মন্ত্রর সাহায্যে আপনি ধরেন একটা মেয়েকে যদি আপনি বশীকরণ করতে চান সেটাও করতে পারবেন, এবং কি যদি সে পরিবারের ভিতরে যত কজন মানুষ আছে সবাইকে আপনি বশ করতে চান, সবাই বশ হবে। আর যদি সে বলেন যে অন্য কাউকে আপনি বশ করবেন, সেটাও করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি প্রক্রিয়াটা শিখিয়ে দেব। 1 নম্বর কথা হলো, মন্ত্রটি আগে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে সবচেয়ে থেকে ভালো হবে, গ্রহণকালে আর না হলে অমাবস্যা বা পূর্ণিমাতে। এই কয়েকটা কাল আছে, কয়েকটা সময় আছে। হুম আপনি সন্ধ্যাকালে এই মন্ত্রগুলো মুখস্থ করবেন না, সকালবেলা করবেন। উজানবেলা যদি এই মন্ত্রগুলো মুখস্থ করেন তাহলে আর বেশি পাওয়ার হবে। ঠিক আছে, যদি আপনারা রাত্রে করেন তাহলে কিন্তু আপনারা কমসে কম 8টা বা 9টার পরে করবেন, তাহলে ভালো হবে। আর না হলে আপনারা 3 রাস্তার মোড়ে বসে থেকে মন্ত্র মুখস্থ করে নেবেন, আরও পাওয়ারফুল হবে। আর না হলে শ্মশানে। আর যদি বাড়িতে বসে করতে চান তাও করতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে এই মন্ত্রটি দেখাচ্ছি। মন্ত্রটি আগে দেখে নেন যে এই মন্ত্রটি দিয়ে কি হবে না হবে সেটা তো বুঝতেই পারলেন, যে এই মন্ত্রগুলো দিয়ে কীভাবে বশীকরণটা করবেন সেটা আমি বলবো। আপনি মন্ত্রটি আগে দেখে নেন। মন্ত্রটি আমি দেখাচ্ছি, ভালো করে মন্ত্রটি খেয়াল করেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন, পারলে এই মন্ত্রটি লিখে নেন। ঠিক আছে, খাতা কলম যদি কাছে থাকে তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনারা লিখে নেন। মন্ত্রটি আমি দেখাই, মন্ত্রটি দেখে নেন। আশা করি আপনারা এই মন্ত্রটি দেখতে পারতেছেন। এই মন্ত্রটি আপনারা লিখে নেন ভালো করে। এখন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন, 1 নম্বর কথা হচ্ছে প্রয়োগ কিভাবে করবেন। তার জন্যে আপনার কি কি করা লাগবে সেটা আমি বলতেছি। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। ভালো করে খেয়াল করবেন, শনিবার অথবা মঙ্গলবারে, আমি আবারও বলতেছি, শনিবার অথবা মঙ্গলবারে আপনি ঘুম থেকে উঠে বাসি মুখে, কিন্তু মুখ ধোয়া যাবে না। ঠিক আছে, মুখ ধুলে কিন্তু হবে না। বাসি মুখে পুকুর থেকে এক নিঃশ্বাস বন্ধ করে পুকুর থেকে যে কোনো জিনিসে, এক মুখা জিনিসে আপনি পানি উঠায় আনবেন। হতে পারে জগ, হতে পারে, কিন্তু এক মুখা লাগবে। 2 মুখা জিনিস থেকে পানি উঠাবেন না, এক মুখা জিনিস দিয়ে পানি উঠায় আনবেন এক নিঃশ্বাসে পুকুর থেকে। আনার পরে এই মন্ত্রটি এক শ্বাসে একবার পড়বেন, একটা ফু দিবেন, আবার পড়বেন আর একটা ফু দিবেন, এইভাবে 7বার পড়বেন। 7 নিঃশ্বাসে 7টি ফু দিবেন। ঠিক আছে, ফু দিয়ে এখন যাকে বশীভূত করবেন, আপনি যাকে বশীভূত করবেন এখানে কিন্তু নামের কোনো প্রয়োজন নেই, নাম দেওয়া লাগবে না। যদি আপনি নাম দেন, দিতে পারেন, নাম না দিলেও কাজ করবে। আর যদি আপনারা নাম দিয়ে কাজ করতে চান তাহলে নামও দিতে পারে। ঠিক আছে, যেমন কি ধরেন একটা পরিবারের ভিতরে আপনি কাজ করবেন, সেইখানে ধরেন 5 জন সদস্য আছে, তখন আপনি একজনকে বশ করবেন, বাকিগুলাকে বশ করবেন না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাম দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনি তার নাম দেবেন, নাম দিয়ে বশ করলেন। কারণ 5 জনেই খেতে পারবে পানিটা, পানিটা যেভাবে হোক খাওয়ানো লাগবে। সেই পানিটা আপনি
যাকে যাকে খাওয়াবেন সেই বশীভূত হবে যদি সে নাম না দেন। আর যদি সে একজনের উপরে করেন তাহলে আপনি সেই নামটা দিলে যার নামে আপনি পানিটা পড়ছেন সেই শুধুমাত্র আপনার বশ হবে, সবাই খেতে পারবে, খেলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, শনিবার অথবা মঙ্গলবারে ঘুম থেকে উঠে বাসি মুখে পুকুর থেকে এক শ্বাসে নিঃশ্বাস বন্ধ করে আপনি পানি উঠায় আনবেন। পানি উঠায় এনে এই মন্ত্রটা 7 বার পরে 7টি ফু দিয়ে আপনি যাকে বশীভূত করবেন তাকে খাইয়ে দিবেন। যেইভাবে হোক খাওয়াবেন, খাওয়ালে সে আপনার বশীভূত হয়ে যাবে। এটা 100% পরীক্ষিত একটি বিদ্যা। আপনারা করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এই বিদ্যার কাজ কেমন এবং কি কতটুকু পাওয়ার। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আর আপনারা যদি এরকম ধরনের পুরাতন বিদ্যাগুলো আপনারা আমার কাছ থেকে নিতে চান বা শিখতে চান, শিখতে পারবেন। আর যদি সব PDF ফাইল কেউ নিতে চান তাও নিতে পারবেন। আর যে কোনো ধরনের কবিরাজি কিতাব যদি সব আপনারা নিতে চান তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। আমি যোগাযোগ করার নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা নম্বরটি নোট করে রাখেন, তাহলে নিতে পারবেন। যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে 7002067513। আমি আবারও বলতেছি 7002067513 এই নাম্বারে। আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে, আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। খুদা হাফেজ।